অঞ্জলি লহ সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহ সঙ্গীতে। মামনি কি করছো? আরে এই যে তোমার বাবা দারচিনি গুলো যে গাছের এগুলো কেটে রেখেছে সেগুলোকে এখন এই ছোট করে একটু কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি, গোছানো হয়নি, অনেকদিন ধরে পড়ে রয়েছে তো। তাহলে আজকে রাতে কি সবজি করব? আজকে করা যায়। কি করা যায় তাহলে? এই জন্মাষ্টমী উপলক্ষে একটা নিরামিষ পদ করব নাকি? হ্যাঁ হ্যাঁ মামনি, কমেন্টও অনেকে বলছে হ্যাঁ সেই জন্যই বলছি, তাহলে আজকে একটা নিরামিষ পদ করা যায়। হ্যাঁ তাই করি, আজকে একটা ছানার কোপ্তা কারি করবো। ছানা ছানা কি আছে ঘরে? আছে আছে, ছানা করে নিতে কতক্ষণ লাগবে, এই হয়ে যাবে করলেই। ঠিক আছে, তাহলে ছানার কোপ্তা কারিই করি। তাহলে তো আমার থেকে শেখা যাবে। খেতে খুব টেস্টি হয়, ওটা আজকে তুমি বানাবে, শিখে যাবে। ঠিক আছে চলো মামনি। হ্যাঁ চলো। নমস্কার। নমস্কার। আজ বৌমনির হেসেলে একটি নিরামিষ পদ তৈরি করতে চলেছি, ছানার কোপ্তা কারি। তাহলে মামনি, ছানার কোপ্তা কারি করতে কি কি লাগছে? ছানার কোপ্তা কারি করতে আমাদের লাগছে, আমি আলু দিয়ে করব, অনেকে আলু দিয়ে করে না, আমি আলু দিয়েই করব, তাই জন্য দুটো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর ছানা তো লাগছে অবভিয়াসলি। ছানা কতটা লাগছে মামনি? 250 ছানা আছে এখানে, যে যেরকম করবে, আমাদের এইটুকু করলেই যথেষ্ট। আর এর জন্য লাগছে নুন, হলুদ, ফোড়নের জন্য জিরে লাগছে 1 চামচ, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা ইউজ করতে হবে। আর চিনি তো একটু লাগছে, মিষ্টি মিষ্টি স্বাদের হবে এটা। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিবে। ঠিক আছে। আর এখানে লাগছে পোস্ত, এখানে কাজু, চারমগজ, আর হচ্ছে একটু আদা আর টমেটো, এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও একসঙ্গে এই পেস্ট করে নেব, তাহলেই আজকে আমাদের ছানার কোপ্তা কারি হয়ে যাবে। তাহলে মামনি রান্নাটা চাপিয়ে দিই আমি। হ্যাঁ নাও চলো। ছানার কোপ্তা করার জন্য আগে ছানাটাকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, তার সঙ্গে কিছু জিনিস দিতে হবে, যেমন একটুখানি নুন, অল্প অল্প করে, একটুখানি হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, এই, আর একটু চিনি দেব। এবার বাইন্ডিং এর জন্য ময়দা ইউজ করতে হবে। তুমি ওটা ম্যাশ করতে থাকো, ভালো করে একদম ই করে নিতে হবে, তাহলে কোপ্তাগুলো সফট হবে। এবার কিছুটা ময়দা দিয়ে দিই, ময়দা দিয়ে মাখাও। ময়দা দিলে কি হবে মামনি? ময়দা দিলে এটার বাইন্ডিংটা সুন্দর হবে আর কি। কোপ্তা তৈরি করতে ময়দাটা লাগবে, তা না হলে গড়তে পারবে না। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। আর 1 চিমটি গরম মশলার গুঁড়ো, বাস। এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নাও। এইভাবে সুন্দর করে একদম মাখিয়ে নিলাম। এবার এগুলোকে ছোট ছোট করে বলের আকার করবে, সামান্য একটু চেপটে দেবে এভাবে কোপ্তাগুলো। হ্যাঁ দেখো করো, আমি করে দেখাবো একটা। হ্যাঁ, এরকম করে নাও, নিয়ে হাতের চেটোতে এরকম করো, যেই গোল হবে একটু চেপে দেবে, হয়ে যাবে ব্যাস। তোমারটা তো আমার থেকেও সুন্দর হয়েছে। বাহ, শিখে গেছে, এই তো।
এভাবেই সবকটা হয়ে গেছে গোল গোল করে। এবার মামুনি কি করতে হবে? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দেখো তো বাহ, ঠিক খুব মতো হয়েছে। সুন্দর হয়েছে তো। এবার রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়ে দেবো। সব তো তৈরি হয়ে গেছে, এবার পেস্টটা করব। তারপরে তুমি ওদিকে কড়াইটা ধরিয়ে বসিয়ে দেবে। আচ্ছা, চলো তাহলে। রান্নাঘরে চলো। মিক্সির মধ্যে টমেটো দিয়ে দিলাম, কাজু, চারমগজ, আদা, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা আর পোস্তটা দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত আছে। এটা দিয়ে একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কোপ্তাগুলো ভেজে নেব এবার। তেল দিয়ে দিলাম, একে একে কোপ্তা কারিগুলো ভেজে নেব অল্প আছে। আঁচ কম করে দিও কিন্তু, হ্যাঁ মামুনি। পুড়ে গেলে হবে না। হালকা ব্রাউন কালার করে তুলে ফেলবে। কোপ্তাগুলোকে এবার আস্তে আস্তে তুলে ফেলছি, ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার রাবারের মতন হয়ে যাবে, তাই সুন্দর করে এগুলোকে তুলে নিচ্ছি। হালকা ব্রাউন করেই ভাজতে হবে, বেশি লাল লাল করে ভাজা যাবে না। তেলেই প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে। তারপরে আলুগুলো ওর সাথে একবারেই ভেজে নেব, যে লাল লাল করে ভেজে নেবো। এবারে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার আলুগুলো লাল লাল করে ভাজবো। এবার পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার গুঁড়ো মশলাও এক এক করে সব দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, আর লাল লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা। ঝাল হবে না বেশি, মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলে রংটা সুন্দর আসে। মামুনি কালারটা কি দারুণ এসেছে। ওই তো, এবার তেল ছাড়া পর্যন্ত ওটাকে একটু কষিয়ে নিতে হবে, বুঝেছো? একদম। হ্যাঁ, তারপর একটুখানি জল দিতে হবে, বেশি জল না। তেল এবার ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার জল দিয়ে দেবো। অল্প করে দিয়েছো তো জল? হ্যাঁ মামুনি, অল্প করে দিয়েছি। হুম। আলুটা সেদ্ধ করার জন্য এবার একটু ঢেকে দেবো কম আঁচ করে, তারপরে লাস্টে কোপ্তাটা দেবো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে একটু ঢেকে দিও। ঠিক আছে। একটু নাড়িয়ে দাও, তারপর ঢেকে দাও। মশলাগুলো তাহলে এগুলোতে ঢুকে যাবে। নামানোর আগে গরম মশলা একটু ঘি দিয়ে দেবো। ঠিক আছে। আর লাস্টে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নেবে। হ্যাঁ, তুমি এদিক চলে আসো, আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে নামিয়ে আচ্ছা দিচ্ছি। মামুনি। হ্যাঁ, ফ্রেশ ক্রিমটা দিয়ে এবার নামিয়ে দেব। আমাদের ছানার কোপ্তা কারি রেডি। এবার আমরা এটা নামিয়ে দেব, নামিয়ে সার্ভ করব।
হয়ে গেছে। আজ আমাদের বৌমামুনির হেসেলে প্রিপারেশন ছানার কোপ্তা কারি, যেটা তৈরি হয়ে গেছে। অনেকেই কমেন্ট বক্সে আপনারা লিখেছেন যে নিরামিষ নিরামিষ পদ দেখানোর জন্য, সেই জন্য আজকে আমরা একটা নিরামিষ পদই করলাম, যেটা হলো ছানার কোপ্তা কারি। আপনারা বানিয়ে দেখবেন, 8 থেকে 80 সবাই পছন্দ করবে। খুব পছন্দের রেসিপি কিন্তু এটা। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নমস্কার।